ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাতি, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ একটা ডানকুনিতে মাহফিল করছিলেন। মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। হুজুর কেবলা আস্তে আস্তে গিয়ে ওই বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়ি থেকে বসলেন। মাইক অপারেটর এ গলায় গামছা দিয়ে কানতে কানতে মেজ হুজুর পীর পায়ে এসে গড় করছে আর কাঁদছে, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচাও। কে তুমি? বলে আমি হিন্দুর ছেলে, আমি হিন্দুর ছেলে, আমি হলাম মাইক অপারেটর, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি বাবা। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি। জেনারেটর দুটো হুজুর, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, নতুন জেনারেটর, কোম্পানির গ্যারান্টিওয়ালা জেনারেটর। তো ছেলেদের কথা শুনে, যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনারি পার্টস, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। ছেলেরা যুবকরা আমাকে হেল্প করলো। এখন আমি গরিব মানুষ, কাল সকালে জেনারেটর যে দোকানে ফেরত নিয়ে যায়, এ কি আমায় পাল্টে দেবে? আমি তো গরিব মানুষ, মরে যাব বাবা। কোম্পানির একটা গ্যারান্টি থাকে, আমি তো খুলে ফেলেছি, আর তো পাল্টে দেবে না। আমি গরিব মানুষ, মরে যাব। আমার যুবকগুলো বলছে কাল সকাল হোক তোকে ঠ্যাঙাবো, তুই আমাদের মাহফিলটা পণ্ড করে দিয়েছিস, ওরা আমাকে মারবে বাবা, আপনি আমাকে বাঁচান। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বললেন, বাবা কোথায় জেনারেটর বসিয়েছ, আমাকে নিয়ে চলো, আমি একটু দেখবো তোমার জেনারেটর কি হয়েছে, আমি একটু দেখবো। আচ্ছা বলেন তো মেজলা হুজুর কেবলা কি জেনারেটরে মিস্ত্রি? কথা বলে না তো মেজ হুজুর কি দেখবে? বলছে বাবা আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে। মেজলা হুজুর পিগুলা আসলেন, মানুষের ঢল নেমে গেছে, ছেলে ছোকরা, জওয়ান, যুবক, মুসল্লি, ইমাম, হাজি সাহেব, মৌলানা সাহেব, সব একদম হুজুরের সাথে। কোথায় বসিয়েছ? এই যে হুজুর, প্যান্ডেল আর লাইটিংয়ের জেনারেটরটা ওই মাথায় বসিয়েছি, আর স্টেজ আর মাইকের জেনারেটরটা বসিয়েছে এই পাশে। এই পুকুরের পাড়ে বসিয়েছে। মেজলা হুজুরকে গেয়েই ধরেছে, এই যুবকেরা এ কি কাজ করেছে বাবা, এইখানে জেনারেটরটা কে বসালো? হ্যাঁ ধরো, তোল এখান থেকে, সরা এখান থেকে। 10-12 জন যুবক বড় জেনারেটর ধরে একেবারে শূন্যে আলোক করে তুলে নিয়ে ওই মাথায় নিয়ে যা, ওই দিকে নিয়ে যা, ওইখানে বসা, ওইখানে নিয়ে যে বসিয়েছে। মেজ হুজুর ডাকলে মিস্ত্রিকে, বাবা জেনারেটরটা চালু করেন তো। মিস্ত্রি জেনারেটর চালু করে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়নি। মেজলা হুজুর কেবলা আস্তে আস্তে এসে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়িতে এসে বসলেন, নাস্তা পানি করবেন। গ্রামের মুসল্লিরা, মসজিদের ইমাম, হাজি সাহেব, যুবকরা এসে বলছে, হুজুর কি করলেন হুজুর? কেন বাবা আপনি কি করলেন?
সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, জেনারেটরটা চালু করতে পারলাম না। আপনি গেলেন আর জেনারেটর চালু হয়ে গেল, কি করলেন হুজুর? মেজলা হুজুর পীর কেবলা জবাব দিয়েছে, বাবা ফুরফুরা শরীফের আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশে হলো আমার হুজরা শরীফ। ওই হুজরা শরীফে বসে বসে এলমে তাসাউফ, এলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। এলমে তাসাউফ, এলমে মারিফাত, আধ্যাত্মিক বিদ্যার সবক মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও মামারা, আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও মামারা, ওই যে জেনারেটরটা বসিয়েছ পুকুরের পাড়ে, ওই পুকুরের পাড়ে ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দাদের কবর আছে। মানুষ মরে যায়, তার রুহটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটরটা বসিয়েছ, জেনারেটরটা ধক 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 করে চলছে। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ রেখে দিয়েছেন। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন আল্লাহ দেখালেন, জেনারেটরটা ওখানে তুলে সরিয়ে বসালাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। যেটা কি ধরবে তার কাছ থেকে নিয়ামত পাবেন, যেটা কি ধরবেন তার কাছ থেকে নিয়ামত পাবে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফা গণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীরের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? হ্যাঁ, বাংলার মানুষ বড় ভাগ্যবান যে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, কে মানে না মানে মতো বুঝি না। আপনারা যারা বসে আছেন এখানে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলেন, দাদু বলেন, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার ভিতরে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মোহাব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীর কিবলা যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। না খেয়ে একটা দিন এমন চলে গেছে, অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে।
তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছেন না দেননি? কার দোয়ায়? দুনিয়াতে কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না, নিজের জনম দুঃখিনী মায়ের দোয়াটুকু তো পেয়েছি। নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি দাদি যান, নানি যান, তাদের দোয়াটুকু তো পেয়েছি। আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সুখ শান্তি পেয়ে অতীতের কথা ভুলে যাবেন না। আজ জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। যে আজকে আলহাজ মোহান আব্দুল জলিল সাহেব হুজুরের স্মরণীয় ইসালের সওয়াব, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ পীরের আওলাদ, পানি গোবরা বড় হাফসাব কেবলার পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, মেটিয়াবুর কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ, ভাগড় ফুলবাড়ি আলহাজ মোহান আব্দুল জলিল সাহেব হুজুরের পীরের আওলাদ, রঘুনাথপুর আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, এরেন্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আলহাজ মোহান আব্দুল্লাহিল গালিব সাহেব, লাউহাটি মৌলানা কুতুবউদ্দিন সাহেবের পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটায় যদি গিয়ে বসে, তাহলেও আমরা ওই কাঁটালিয়া আলহাজ মোহাম্মদ জলিল সাহেব হুজুরের স্মরণীয় মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককাদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয়, অন্ধকার লাগছে। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে সেদিন আমাদের নামে দোয়াটা কে করবে? আমাদের পরের জেনারেশন যারা ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নাতি পোতারা, ওদের চলাফেরা,
ওদের চাল চলন, ওদের চেহারাগুলো দেখলেও কি মনে হয় যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে? দোয়া দরকার আছে না নাই? একটু হানা কথা বলে। ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া, দুটো এক হবে তো? চোখের পানি ফেলা দোয়া, মায়া মমতার দোয়া, কলিজা ফাটানোর দোয়া পেতে গেলে কলিজার খুন, কলিজার ঘাম, সোনার মানিক সন্তান হওয়া চায়। হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানে মৃত্যুর পরে কলিজার সন্তান, কলিজার খুন, সোনার মানিক সন্তানের দোয়া, নাতি পোতাদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, এ দোয়াটা কবুল হবে তার গ্যারান্টি। বুঝলে আমার ভাইজানরা, বাপ জানেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে, ওয়াজ শোনার অভাব নেই। আল্লাহ রহমতে ওয়াজ খুব শোনা হয়েছে। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাতি, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ একটা ডানকুনিতে মাহফিল করছিলেন। মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। হুজুর কেবলা আস্তে আস্তে গিয়ে ওই বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়িতে গিয়ে বসলেন। মাইক অপারেটর এ গলায় গামছা দিয়ে কানতে কানতে মেজ হুজুর পীর পায়ে এসে গড় করছে আর কাঁদছে, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচাও। কে তুমি? বলে আমি হিন্দুর ছেলে, আমি হিন্দুর ছেলে, আমি হলাম মাইক অপারেটর, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি বাবা। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি। জেনারেটর দুটো হুজুর, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, নতুন জেনারেটর, কোম্পানির গ্যারান্টিওয়ালা জেনারেটর। তো ছেলেদের কথা শুনে, যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনারি পার্টস, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। ছেলেরা, যুবকরা আমাকে হেল্প করলো। এখন আমি গরিব মানুষ, কাল সকালে জেনারেটর যে দোকানে ফেরত নিয়ে যায়, এ কি আমায় পাল্টে দেবে? আমি তো গরিব মানুষ, মরে যাব বাবা। কোম্পানির একটা গ্যারান্টি থাকে, আমি তো খুলে ফেলেছি, আর তো পাল্টে দেবে না। আমি গরিব মানুষ, মরে যাব। আমার যুবকগুলো বলছে কাল সকাল হোক তোকে ঠ্যাঙাবো, তুই আমাদের মাহফিলটা পণ্ড করে দিয়েছিস, ওরা আমাকে মারবে বাবা, আপনি আমাকে বাঁচান। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বললেন, বাবা কোথায় জেনারেটর বসিয়েছ, আমাকে নিয়ে চলো, আমি একটু দেখবো তোমার জেনারেটর কি হয়েছে, আমি একটু দেখব। আচ্ছা বলেন তো মেজলা হুজুর কেবলা কি জেনারেটরের মিস্ত্রি?
কথা বলে না। তো মেজো হুজুর কি দেখবে? বলছে বাবা আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে। মেজলা হুজুর পিগুলা আসলেন, মানুষের ঢল নেমে গেছে, ছেলে ছোকরা, জওয়ান, যুবক, মুসল্লি, ইমাম, হাজি সাহেব, মৌলানা সাহেব সব একদম হুজুরের সাথে। কোথায় বসিয়েছ? এই যে হুজুর, প্যান্ডেল আর লাইটিংয়ের জেনারেটরটা ওই মাথায় বসিয়েছি, আর স্টেজ আর মাইকের জেনারেটরটা বসিয়েছে এই পাশে। এই পুকুরের পাড়ে বসিয়েছে। মেজলা হুজুরকেরা গেয়েই ধরেছে, এই যুবকেরা এ কি কাজ করেছে বাবা? এইখানে জেনারেটরটা কে বসালো? হ্যাঁ, ধরো তোল এখান থেকে, সরা এখান থেকে। 10-12 জন যুবক বড় জেনারেটর ধরে একেবারে শূন্যে আলোক করে তুলে নি, ওই মাথায় নিয়ে যা, ওই দিকে নিয়ে যা, ওইখানে বসা, ওইখানে নিয়ে যে বসিয়েছে। মেজো হুজুর ডাকলে মিস্ত্রিকে, বাবা জেনারেটরটা চালু করেন তো। মিস্ত্রি জেনারেটর চালু করে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়নি। মেজলা হুজুর কেবলা আস্তে আস্তে এসে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়িতে এসে বসলে নাস্তা পানি করবেন। গ্রামের মুসল্লিরা, মসজিদের ইমাম, হাজি সাহেব, যুবকরা এসে বলছে, হুজুর কি করলেন হুজুর? কেন বাবা আপনি কি করলেন? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, জেনারেটরটা চালু করতে পারলাম না, আপনি গেলেন আর জেনারেটর চালু হয়ে গেল, কি করলেন হুজুর? মেজলা হুজুর পীরকেলা জবাব দিয়েছে, বাবা ফুরফুরা শরীফের আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশে হলো আমার হুজরা শরীফ। ওই হুজরা শরীফে বসে বসে এলমে তাসাউফ, এলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। এলমে তাসাউফ, এলমে মারিফাত, আধ্যাত্মিক বিদ্যার সবক মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও মামারা, আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও মামারা, ওই যে জেনারেটরটা বসিয়েছ পুকুরের পাড়ে, ওই পুকুরের পাড়ে ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দাদের কবর আছে। মানুষ মরে যায়, তার রুহটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটরটা বসিয়েছ, জেনারেটরটা ধক 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 করে চলছে। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ রেখে দিয়েছেন। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন আল্লাহ দেখালেন, জেনারেটরটা ওখানটা তুলে সরিয়ে বসালাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? বাবা বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল?
কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছে। বাবা যেটা কি ধরবে তার কাছ থেকে নিয়ামত পাবেন, যেটা কি ধরবেন তার কাছ থেকে নিয়ামত পাবে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীরের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? হ্যাঁ, বাংলার মানুষ বড় ভাগ্যবান যে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, কে মানে না মানে মতো বুঝি না। আপনারা যারা বসে আছেন এখানে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলেন, দাদু বলেন, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার ভিতরে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মোহাব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীর কিবলা যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীর কলিজাটা 5 হুজুর কেবলার যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ। যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? কিয়ামতে কাতার হবে না যে যেমতে একা একা বেঁচে ঢুকে যাবে, কথা বলে না। নিজেরা ইচ্ছা মতো গপা গপ বেঁচে যদি ঢোকা যেত, বসিরহাটে আল্লামা হাজরত রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির এলমিয়ার যোগ্যতা কম ছিল না। পানিগোবরা বড় হাফেজ হুজুরের কোরআন পাকের এলেমের যোগ্যতা কম ছিল না। চাঁদপুরি হুজুরের আমলি জিন্দেগির যোগ্যতা কম ছিল না। একে ফজলুল হক স্যার আমাদের ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির শিক্ষা দীক্ষার যোগ্যতা কম ছিল না। রাজারা নিউ টাউনে মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহ, কানকুলি হাজরতে হামিদ জালালি রহমতুল্লাহ আলাইহ আমলি জিন্দেগি যোগ্যতা কম ছিল না। শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশিফ আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহ, ক্যানিং ফুলবাড়ি মৌনা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ, খেড়িয়া সুপি আক্কাস আলী রহমতুল্লাহ আলাইহ আমলি জিন্দেগির যোগ্যতা কম ছিল না, এলমিয়ের যোগ্যতা কম ছিল না। তারপরেও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা দামান ধরেছিলেন। কেন? কেন না কিয়ামতের ময়দানে ওই কাতারে হাসর হবে, একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের আব্বা দাদু মা দাদিদের হাসর হবে দাদা পীরের কাতারে। ছেলেরা যুবকরা কোথায় যাবে? বিপদে যখন পড়বে না পৌ পৌ করে ছুটবে, যখন বিপদে পড়বে না ছুটে ছুটে গিয়ে নিজের আব্বা দাদু মা দাদির পেছনেই তো গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, তাই যখন দাঁড়াতেই যখন হবে মোহাব্বত ঠিক রেখো, মোহাব্বত ঠিক রেখো। আখিরি জামানা, ধোকার মধ্যে পড়ে ইমান নষ্ট করো না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
وعلى علي سيدنا مولانا জোরে জোরে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد আমার ভাইজানরা বাপ জানেরা আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো, কারোর মুখের দিকে তাকাবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো, তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন আখিরাতে নাজাতের পথ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত খেদমত করি, কিয়ামতের দিনে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী বলেছে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গায় এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতির নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব মিজানে যখন ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, হুজুর মিজানের দাড়ি পাল্লার কাছে যদি দেখা না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের এক কিনারায় গিয়ে আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচে কি আছে এরা তাও জানে না। এত ওয়াজ শুনে মনে রাখে, পুলসিরাতের নিচে কি জান? আমি নবী পুলসিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার কোনো গুনাহগার উম্মত যদি পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে যদি নিচেই পড়ে যায়,
আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে পুলসিরা পার করিয়ে লব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নবী বলছেন আমি নিজে পার করিয়ে লব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়িপাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে দর্শন না পায়, দেখতে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার। আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, জাহান্নামার দরওয়াজার কাছে গেলে ওইখানে আমাকে দেখতে পাবে। আম্মা জান কেঁদে পেরেছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, বড় কঠিন বিপদের জায়গা। হুজুর জাহান্নামা দরজার কাছে আপনি কি করবেন? আল্লাহ রসুল বলেন, ও বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করেছেন? আল্লাহ বলে, হাবিব, উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না। আমার কোনো বান্দা ত্রুটি বিচ্ছেদে আমি আল্লাহ যে বান্দাকে তাড়িয়ে দিই, আমার কাছ থেকে হাঁকিয়ে দিই, তাড়িয়ে দিই, ওই বান্দা যদি খুঁজে 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 আপনার কাছে গিয়ে যদি কান্নাকাটি করে, আপনার কাছে তওবা ইস্তেগফার করে মাফি চায়, হাবিব, আপনি যদি আমার কাছে ওই বান্দার জন্য সুপারিশি করেন, আমি আল্লাহ পুনরায় ওই বান্দাটাকে নাজাত দিয়ে দেব। জোরে হলো না? আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না। মোবাইলে যে বক্তাগুলো, অধিকাংশ বক্তা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। আহলে সুন্নাতুল জামাতের ফেস্টন লাগিয়ে ঘুরছে, কভার কভার টিকে রেখেছে, কভার 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 কভার। আবার হাটে বাজারে ঘুরে সাঁঝ সকালে কভার। খবরদার, কভার ঠিক আছে, ভেতরে কিন্তু তার কাটা, ভেতরে তার কাটা, বুঝলে? বিশ্ব নবী দিবস করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া শিরক, বুঝলে? তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ থেকে তারাবির নামাজ পড়লো 20 রাকাত, এখন তারাবির নামাজ 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত করছে, বুঝলে? মানুষ তেমনি নামাজ পড়েই না, তবুও ছেলেরা, যুবকরা বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে, সমবয়স্ক ছেলেদের সাথে মিলামিশে রোজার মাসে মসজিদে এসে তারাবির 20 রাকাত তারাবির নামাজটা পড়ে পড়ে। এ বলছে না 8 রাকাত। তাহলে বোঝেন এবারে আমাদের হায়াত বেশি না কম তাও জানে না। আমার নবী কত বছর হায়াতে ছিলেন? কত বলেন? আমার নবী কত বছর হায়াতে ছিলেন? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে।
কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে যতগুলি মানুষ এই মজলিসে বসে আছেন, মুরব্বী থেকে ছোট কচি ওই বাচ্চাটা পর্যন্ত, 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কবরে চলে যাবে। আবার নতুন করে মানুষ তারা আস্তে আস্তে বড় হবে। আমাদের মধ্যে একটাও বাঁচবে না 100 বছরের মধ্যে, মুরব্বী থেকে ওই ছোট কচি বাচ্চাটা পর্যন্ত 100 বছর একটাও বাঁচবে না। তাহলে আমাদের বয়স কম না বেশি হলো? কথা বলে না? আমার নবী কিন্তু উম্মতের ব্যাপারে খুব চিন্তিত হয়ে গেছেন। আল্লাহ, পূর্বের কালের জামানার নবী আলাইহিস উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বের কাল জামানার নবী আলাইহিস উম্মতের হায়াত 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। আল্লাহ পাক পূর্বের কাল জামানার নবী আলাইহিস উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন, ওরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা করবে, চাষাবাদ করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ডাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি করবে, মজুদারি করবে, দোকানদারি করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, আবার ওই সময়ের ভিতর আবার আমলও করবে। এদের আমল করার সুযোগ সময়টাই তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? ও আমার প্রিয় হাবিব, উম্মতের ব্যাপারে তো চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যে আপনার উম্মতে যে ফলো করে, ওই রাতগুলি যে আপনার উম্মতেরা যদি জাগরণ করে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উজুর নামাজ পড়বে, দখলুল মসজিদের নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মতিরা যদি একটা ফরজ আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রমজান শরীফ মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। আমার প্যারা হাবিব গো, এমনি করে করে আপনার উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছেন? ও আমার প্যারা হাবিব, উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করলাম। আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকে দিই নাই। হযরতে আদম শফিউল্লাহকে দিই নাই, হযরতে নূহ নবীউল্লাহকে দিই নাই,
हज़रत दाऊद खलीफतुल्लाह के दीन आए, हज़रत मूसा कलीमुल्लाह के दीन आए, हज़रत ईसा रूहुल्लाह के दीन आए, हज़रत इस्माईल ज़बीहुल्लाह के दीन आए, हज़रत इब्राहीम खलीलुल्लाह के दीन आए। আপনি আমার হাবিব মুহাম্মদ হাবিবুল্লাহ আমি আপনাকে দিয়েছি, জোরে বলুন। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর সময়। ওই 50,000 বছর সময় মাথার আধা হাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে আসবেন। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, ঘিনুটা, মগজটা গলে তরল হয়ে যাবে। পিপাসার চোটে গালের জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা বেরিয়ে হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। মাথার ঘিনুটা ঝুলে, জিহ্বাটা ঝুলে পায়ের টাকনো পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা ঝুলে মাটিতে লুটোলুটি 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 করবে। কিয়ামতের ময়দানে পিপাসায় কাতর হয়ে গোটা কিয়ামতের ময়দানটায় কান্না রোল উঠে যায়। পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ আপনাকে কৌসার হাউস দিয়েছি। এই কৌসার হাউসের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে ওই দিন পান করাবে। ও আমার প্যারা হাবিব, আপনার হাতের কৌসার হাউসের পানি আপনার উম্মাতের যে উম্মাতটা পান করবে 50,000 বছর তার শরীরে ওই সূর্যের কঠিন তাপ তার শরীরে আর লাগবে না। আপনার হাতের কৌসার হাউসের পানি যে উম্মাতটা পান করবে 50,000 বছর তাকে পানির পিপাসা আর লাগবে না। জোরে বলবেন না, জোরে হবে না। অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, এটা আপনার উম্মতের জন্য, আপনাকে একমাত্র হযরত আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত ওই কাউসার হাউসের পানি আপনার কাছ থেকে চেয়েছে নবীরাও পান করবে। জোরে হলো না, জোরে হলো না। হ্যাঁ বাবা, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের ঘরে করেছে, খুশি না বেজা, খুশি না বেজা। যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিল, যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাত, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার, মহাব্বত ঠিক না। ভেজালের পাল্লায় পড়ে ইমান নষ্ট করো না। ভেজালেদের পাল্লায় নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদের ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। শয়তানেরা, শয়তানেরা কাজ খুঁজে পাওনি, বেয়াদবি করতে করতে এবারে বেয়াদবির চরমে পৌঁছেছ। হ্যাঁ, নবীকেও ছাড়ছ না। হ্যাঁ বুঝলে আমার ভাইজান না বাপ জানে, আজানে মোনাজত নাই, নামাজে মোনাজত নাই, জানাজার নামাজের দোয়া নাই, জানাজার নামাজে মোনাজত নাই। হ্যাঁ, কবর চেয়ারদের কবর পুজো,
মাজারে মাজার পুজো, পীরেদের মাজারে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, নামাজ পড়ছে এরকম করে। বাপদাদার 14 পুরুষ নামাজ পড়ে নাবির নিচে, নাবির উপরে হাতে, এরা নিয়ত করছে। আবার নামাজ পড়তে পড়তে এমন এমন করছে। আবার আত্মাহিয়াত পড়বার সময় তুমি শাহাদত আউলটা এমন করে, শাহাদত আউলটা এরকম করছে। আচ্ছা বলেন, আপনার পাশে যদি ওরকম করে আপনি নামাজের দোয়া পড়বেন না, ওর আঙুলের দিকে চেয়ে দেখবেন? নামাজের রহস্য হচ্ছে না, নামাজের রহস্য হচ্ছে। হ্যাঁ, আবার নামাজের নিয়ত বেঁধে পা দুটিকে ফাঁক করে, মানে দুটো মুসল্লির জায়গায় একজন লিখছে। শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা পা ঠেকিয়ে দেয়, এবারে যে তার পায়ের সাথে পা। ওর বাপের বয়স, ওর দাদুর বয়সের, নানার বয়সের মানুষ, হ্যাঁ, পায়ের সঙ্গে পা লেগে গেলে পায়ে হাত দিয়ে সালাম করতে, চুমু খেতে, মাফ করবেন দাদা, মাফ করবেন। আর নামাজের ভিতরে পা, মানে পাক্কা বেয়াদব তৈরি করে ছাড়ছে। কথা বুঝছেন আমার ভাইজানরা, বাপজানেরা? আখিরি জামানা এটা, আখিরি জামানা। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষ একটু কড়া হওয়া লাগবে। মসজিদ আর নামিয়ে দেন, হাত তোদের দল যেখানে যে সেই মজিনা পড়িয়া বেরোন থেকে। বলে আমরা টাকা দিয়েছি, আমাদের বাপের টাকা, এতদিন নামাজ পড়েছিস, ভাড়া হিসাবে কাটানো হয়ে গেছে। হ্যাঁ গো, অনেক জায়গায় মসজিদ কিনতে হয়েছে এখন, 11 লাখ, 12 লাখ, 17 লাখ মসজিদ কিনতে হয়েছে। ওদের মসজিদে নামাতে গিয়ে মসজিদ কিনে নিতে হয়েছে। আমরাও টাকা দিয়েছি, পুরপুরাসী ভাই সাহেবরা, মুরিদান তোমরাও দাও, আমরাও দিচ্ছি, আমরাও লক্ষ লক্ষ টাকা দিই, মসজিদ কিনতে হয়েছে। কি বলছেন? ফিতনা একরকম, সব জায়গায় পিন পিন করলে হবে? জায়গা বিশেষ শুধু কড়া হওয়া লাগবে না, লাগবে না, কথা বলে না? আজ পুরপুরা শরীফ থেকে আপনাদের ভাঙড় কাঁটালিয়া এসেছি, এসে সাইড থেকে কোনো মানুষ এসে আমার সাথে বেয়াদবি করে, আপনারা কী করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কথা বলে না? তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবেলা করা দরকার আছে না না? হ্যাঁ, আমার সিলসিলার একটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেউজ্জতি করছে। আমাদের ছেলেগুলো, যুবকগুলো, কলিজার টুকরার সন্তানগুলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, ওরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না না? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমনভাবে মোকাবেলা করতে হবে ওদের দলের একটা মানুষ আমার পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন পিন করলে হবে না। আর দুনিয়াতে কত দল, রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহামিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকিপীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজান গাজী, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাতে ইসলামী, ওয়াহাবি, আহলে হাদিস, আবার হেজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষ দুনিয়ায় থাকবে। হেজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাতের নাম দুনিয়া থেকে মুছে দিতে হবে। হ্যাঁ বাবা, মুছে দেবে? কথা বলে না? মুছে দিবে। থাকবে না মুছে দেবে? থাকবে না থাকবে না? যে থাকবে, আমাদের একটু জায়গা হিসাবে কড়া হওয়া লাগবে। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষ একটু কড়া হতে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কিয়াম করে দি, কিয়াম করে দি। আবার কিশোর টাইম জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى عليك سيدنا مولانا লাল চা অল্প করে নিয়েছে, লাল চা। সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম রাসূল তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবান শুকরু আলাইনা মাদাব লিল্লাহ হেদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা আপে সুলতানে है मदीना महब्बते वहियो ओ सकीना नूर से मामूक सीना मिश्क से बिहतार पसीना या नबी सलामो अलैका या रसूल सलामो अलैका পড়িল আল্লাহ আরো বাণী পহালো দুঃখে রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, চলে আসেন যারা বাইরে আছে ভিতরে তাবারক দেওয়া হবে।
চলে আসেন বাবা, সবাই চলে এসো, একটু সামনের দিকে চেপে চেপে আসেন। এই চেয়ারগুলো খালি আছে, ভেতরে ভেতরে চেয়ার খালি আছে, এগিয়ে আসেন। অনেক জায়গায় সামনেটা পড়ে আছে বাবা, সব এগিয়ে আসে। তাবারুলে রেডি হয়ে যান ভলেন্টিয়াররা, আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের আলহাজ মৌলানা মরহুম আব্দুল জলিল সাহেব হুজুরের এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদিরা, আমাদের যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, তাবারুক নিয়ে রেডি হয়ে যান। আমি বলার সাথে সাথে দেবেন, আমি বললে তবে দেবেন। মালপত্র নিয়েছে, তাবারুক নিয়েছে, আমার সামনে জমা করেন, এইখানে নিয়েছে জমা করেন, বলার সাথে সাথে দেবেন। যারা বাইরের ভিতর ঢুকে আসে ধীরে ধীরে বসেন। মাইক অফ করা আছে। ও বাবা গরম রে। সব ভিতর ঢুকে আসেন না, এত জায়গা পড়ে আছে। এই বাবা, ও চলে আসেন, চলে আসেন ভলেন্টিয়াররা, তাবারুলে রেডি হয়ে যাও। এখন কথা হচ্ছে, আগামী এই যে বুধবার আসছে, আজকে কি বার গেল? আজকে সোমবার। সোমবার, মঙ্গলবার, বুধবার, ইংরাজি 8ই অক্টোবর, বাংলা 21শে আশ্বিন। ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের দিন, ইসালে সওয়াব। সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা যাবে, গাড়ি রিজার্ভ করে করে যাবে, গাড়ি রিজার্ভ করে করে যাবে। আমার ওখানে যে খাওয়া দাওয়া করবে, আমার ওখানে যে খাওয়া দাওয়া করবে বাবা, সবাইকে দাওয়াত দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে জেকেরে মাহফিল হবে আমার আব্বাজানের ওখানে। ওখানে আখেরি মোনাজাত হবে রাত 12টায়, 12টায় আখেরি মোনাজাত হবে। ওখানে আপনার রাত্রিরে আমার আব্বাজান ওখানে খাওয়া দাওয়া করবে, আর দিনের বেলায় আমার ওখানে খাওয়া দাওয়া করবে। গড়ে দাওয়াত দিচ্ছি, গাড়ি রিজার্ভ, গড়ে দাওয়াত দিচ্ছি, তার খাওয়ার ব্যবস্থা সেরকম প্রস্তুতি নিতে হবে। কথা বুঝতে পারছেন? সেইরকম প্রস্তুতি যাবে, আল্লাহ রহমতে যাবে, যাবেন সব। এখন আপনারা বলেন, আজ ভাঙড়ে আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুরের এই যে স্মরণীয় মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মোহাম্মতের মানুষ সব এসেছে, ছেলেরা, বাচ্চারা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা এসেছে, কত মুরব্বীরা এসেছেন, আলেম ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারে এসছে বাবা। আজকের মাহফিল আল্লাহ পাকের কত হাজী বান্দারে এসছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুরের পীরের আওলাদ, আজ যে আপনাদের কাঁঠালিয়া আসলাম, তাতে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? খুশি খুশি। অল্প না বেশি? বলেন, পরের বছর মাহফিলের জন্য কে কি দেবেন?